মজুদ আছে তাদের বাড়ির টাঙ্কিতে। এই যে সকাল থেকে আসি স্কিন পর্যন্ত কালো হয়ে গেছে গা ভাই। প্রভাবশালীরা কাঠ দেখাচ্ছে, তেল নিতেছে, কেউ পোশাকের জোরে নিতেছে, কেউ কাঠের জোরে নিতেছে। সরকারে জিজ্ঞেস করেন, মানুষ তো ভোট 10-12 দিন পর যখন মানুষ পাবলিক রাস্তায় নামবে তখন এই বোধাইগুলো যখন আবার ধরে টানায় নামাবে তখন বুঝবে। বুঝতে পারছেন? কারণ আমাদের গ্যাস ফিল্ড থেকে আমাদের পেট্রোল আর অকটেন আসে, এটা তো আর ওই হরমুজ প্রণালী হয়ে আসে না। তো এই ফাজলামোগুলো বন্ধ করতে বলেন সরকারের। মজুদ আছে তাদের বাড়ির টাঙ্কিতে, বুঝেন নাই? আমাদের টাঙ্কিতে নাই তো, এদের বাড়ির টাঙ্কিতে আছে মজুদ। ওগুলো আবার পরে বিক্রি করবে বের করে। যা বলছে সত্য বলছে, মজুদ আছে তাদের বাড়ির টাঙ্কিতে আছে। সবগুলোর বাড়ি চার্জ দেন, টাঙ্কি ভরা তেল পাবেন। এক একজনের বিভিন্ন অফিসের গোডাউনে যায় দেখেন তেল আছে। আপনি বুঝতেছেন না, 5.5 ঘন্টা একটা লোক সকাল থেকে বসে আছি আমরা। আমাদের এই যে কর্মক্ষমতা, কর্মঘণ্টাগুলো যে ব্যয় হচ্ছে, এগুলোর মানে ইকুয়াল করলে কত টাকা আসে? এক একটা পার্সন যদি ঘন্টায় যদি আমরা 200 টাকা করেও কামাই, 5 ঘন্টায় 1000, এখানে দাঁড়ায় আছে না হলো 1.5 থেকে 2000 বাইক, কত লাখ টাকা এক একটা পাম্পে নষ্ট হচ্ছে। তো তেল মজুদ আছে, আমাদের তেল, আমাদের গ্যাস আমরাই পাচ্ছি না, তো পায় কারা? যেহেতু দাম বাড়াইছে, হয়তো আমরা ভাবছি যে 20 টাকা বাড়ছে, তেলটা আমরা পাবো, কিন্তু বাড়ানোর পরে যে এত অভাব দেখাবে সেটা তো আর ভাবতে পারিনি। যদি সেটা ভাবতাম তাহলে সকাল 8টার থেকে এই পাম্পে সিরিয়ালে আসতাম না ভাই। তাহলে গাড়ি লাগলে ফালায় রাখতাম। সকাল 8টার থেকে আসছি, এখনও তেল পাচ্ছি না। পাবো কীভাবে? সব প্রভাবশালীরা কাঠ দেখাচ্ছে, তেল নিতেছে, কেউ পোশাকের জোরে নিতেছে, কেউ কাঠের জোরে নিতেছে। কষ্টটা লাগতো না আপনি, তারাও যদি আমাদের সাথে লাইনে আসতো। সঙ্গত তো হয় নাই, আবার একদিক দিয়ে ঠিকই হয়েছে, যেহেতু ভাই আমরা পাচ্ছি না, কি করুম ভাই। 20 টাকা বাড়েছে, তবু আমাদেরকে তেল দেওক ভাই। এই যে সকাল থেকে আসি স্কিন পর্যন্ত কালো হয়ে গেছে গা ভাই, সে কষ্টটা চাচ্ছি না ভাই। আগের মতন আমরা স্বাভাবিকভাবে চলতে চাচ্ছি, যেভাবে আমরা সবসময় 100 টাকা তেল নিয়ে আমরা চলছি। যে পাম্পে গেছি 100 টাকার তেল নিছি, হয়ে গেছে। এখন কিন্তু সেটা হচ্ছে না, এখন আমাদের স্টক করতে হইতেছে, 500 করে তেল নিতে হইতেছে। এখন এখান থেকে একটু গাজীপুর যাবো ভাই, বুঝা শুনে যাইতে হবে, মনে ভয়, যদি তেল শেষ হয়ে যায় রাস্তা তো ঠেলতে হবে। আর সেই ভয়টা কিন্তু একসময় কাজ করে নাই। অলওয়েজ প্রত্যেকটা পাম্পে তেল ছিল, আমরা পাইছি 100 করে সব পাম্পেতেই পাইছি, এখন সেটা পাচ্ছি না ভাই। তা আগে থেকেই মানুষ জানে এই দেশে যে কী করবে, তেলের দাম যে বাড়াবে, কিন্তু তেলের দাম বাড়াইছে বা তেল তো ওরকম দিতেছে না। সকাল 5টা বাজে আসছে এই জায়গা, সকাল 5টা থেকে এখন বাজে হচ্ছে আপনার 4টা, তাহলে আপনার 11 ঘন্টা। তো 20 টাকা বাড়াইছে, এখন আর কি বলবো। এটা সব জিনিস এখন তেলের দাম বাড়াইছে মানে সব জিনিসের দামই বেড়ে যাবে রাতারাতি, কিন্তু আমাদের কাজের টাকা মানে দিন মজুরিও বাড়ে নাই, বা আমাদের সব কিছুই আগের মতোই আছে, কিন্তু সব জিনিসের দাম বাড়তেছে। এছাড়া আর কি বলবো। আর যে ভোগান্তিটা যে ভোগতাছি, এটার কাছে কিছু বলার মতো নাই ভাই। এখন সরকার বলতেছে তেল আছে, পাম্প বলতেছে তেল নাই। আর পাম্পওয়ালা কি বলে জানেন? 10 লিটারের জায়গায় যদি বলি ভাই ঢাকার বাইরে যাবো, 15 লিটার তেল দেন, সে বলে 10 লিটার নেবেন, না হলে চলে যান। পাম্পওয়ালাটাকে এইভাবে বলে। আবার এই যে দেখতেছি যে ভিআইপি যেইটাছে ওই সাইড দিয়া, তাদের পাম্পে তারা ভিআইপি ঢুকায় অপর সাইড দিয়া। এখন ভিআইপি তো টাকায় কথা বলে, আমরা তো টাকা দিতে পারি না, আমরা সিরিয়ালের তেল নেই, 10 লিটারের বেশি পাই না। যে 1000 টাকা দিতে পারে সেই বেশি পায়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।